করছিলাম, মাইক্রোফোনগুলো এখন অফ করে ফেলেন। এখন রেকর্ডটা অন করেন, রেকর্ডটা অন করেন। কে যেন রেকর্ডটা অন করেন, ইশতিয়াক। অন করে দিছি স্যার। কখন অন করলেন? এখনই অন করলাম স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু প্রথম দিকে অন করেছেন কিনা। আচ্ছা, তাহলে কি আমরা কোন পর্যন্ত কাজ করছিলাম? এই সেকশনটা আমরা তৈরি করি নাই, তাই তো? এই সেকশনটা আমরা তৈরি করি না আজকে। এখন আমরা এই সেকশনটা তৈরি করব, প্লাস এখানে যা যা আছে এইটুকু কি অ্যাড করব। এইটুকু অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? এখন আমরা যাব কোথায়? এখানে এখানে আমাদের আরেকটা সেকশন নিতে হবে। এই যে সেকশন, এই সেকশনের না, এই সেকশনে রেগুলার দিয়ে আমরা কি করলাম, এটা কয়টা সেকশন থাকবে দেখি তো। প্রথমে এটা টোটাল মিলিয়ে একটা সেকশনে আমরা টোটাল মিলিয়ে একটা সেকশনে নিব। তারপর এটার ভিতর হচ্ছে কি করা আছে, এই যে প্রথমে একটা দেয়া আছে, আমরা এটা পরে দিচ্ছি। ধরেন এখানে কি একটা সেকশন, এইদিকে একটা সেকশন, টোটাল দুইটা সেকশন দেওয়া আছে। আমরা দুইটা সেকশন নিব, আর এদিকে সেকশনে কম আর এদিকে জায়গা বেশি। তাহলে আমাদের এরকম একটা খুঁজতে হবে। এরকম খোঁজার জন্য আমরা কি করব? এই যে জাস্ট প্লাসে যাব, প্লাস প্লাস না, এই যে আমরা কোথায় যাব? এখানে এটার নাম কি? ইনার সেকশন। ইন্টারসেকশন। ইনার সেকশনে যাওয়ার পর আমরা দেখি এখন লেআউট একটা খুঁজে বের করি, বা রো একটা খুঁজে বের করি। রোটা কোনটা? এই যে এটা নিব। এটা এই সাইডে কম আর এই সাইডে বেশি দেওয়া আছে, অনেক বেশি, এটাই ভালো হবে। এখন এখানে আমাদের প্রথমে কিছু টেক্সট নিতে হবে। কি প্রথমে কিছু টেক্সট, টেক্সট গুলো কোথায়? এই যে এখান থেকে আমার টেক্সট গুলোকে কপি করতে হবে। টোটাল দিয়ে দিলাম, কপি। কপি করে আমরা কোথায়? এখান দিয়ে দিব। এখানে দেখুন ওরা অলরেডি কিছু টেক্সট দিয়ে দিচ্ছে, আমরা এগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমাদের টেক্সট গুলো দিয়ে দিলাম। পাওয়ার চলে আসে কিনা? চলে আসছে, চলে আসছে। বাট আমরা এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি না, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, তাহলে আমাদের এটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এখান থেকে কি চেঞ্জ করব? আমরা এটার একটা কালার দিয়ে দেব। বা এখানে কি কালার দেওয়া আছে? হালকা একটা কালার, আমরা একটা হালকা কালার দিব। হালকা কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, কালার কোনটা আছে? হালকা কালার। আচ্ছা আচ্ছা, এই কালারটা সিলেক্ট হয়ে গেল। হালকা একটা কালার, কি কালার দেওয়া আছে? একদম ব্ল্যাক টাইপের কালার না? এরকম, এরকম না কেন তো? কিছুটা কিছুটা আসছে, তাই না? এরকমই থাক, আপাতত এরকমই রাখলাম আমরা। তারপর সেভ করে দিলাম। দেখেন আমাদের কি লেখাগুলো চলে আসছে। করে দিই। আমাদের লেখাটুকু চলে আসলো। আর এখানে কি 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 ডিজাইন করা ছিল এটার মধ্যে? জাস্ট ওয়ার্ডপ্রেসটা একটা অন্য কালার ছিল, আমরা ওয়ার্ডপ্রেসটাকে একটা অন্য কালার দিব। সেটিংস থেকে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসটাকে ধরে এখানে হচ্ছে কালারটা দিয়ে দেব, এই কালার। কি হইলো? এটা হলো না কেন? সেটিংসে যাই, এখান থেকে ধরে তো কালারটা দেওয়া যায়। এখান থেকে কালার কোথায়? কালার কি কালার দেওয়া ছিল? এটা না, এটাই তো। হ্যাঁ, কালারটা চলে আসছে। এরকম হয়ে যাচ্ছে কেন? তারপর আমাদের আর কি এখানে এরকম হওয়ার কারণ কি? আর এখানে একটা আমাদের ইমেজ দেওয়া ছিল, তাই না? আমাদের এখানে একটা ইমেজ দেওয়া ছিল, এখানে একটা ইমেজ দিতে হবে। ইমেজ কোথায় আমাদের? আই এম ইমেজ। ইমেজটা কোথা থেকে নিয়ে আসবো? আমাদের ইমেজটাকে আমরা নিছিলাম, এই ইমেজটা নিয়ে নিই। সেভ, সেভ ইমেজ। এখন এটাকে এখানে দিয়ে দেই। সিলেক্ট, সিলেক্ট করার পর আপডেট অ্যান ইমেজ। দেখেন ইমেজটা এখানে চলে আসছে। সেভ। দেখেন ইমেজটা কি এখানে চলে আসছে না?
আমাদের ইমেজটা এখানে চলে আসছে। আর এটার কি, এটার পিছনে নিচে আমাদের আর একটা ইমেজ ছিল, এই ইমেজটাকে আমরা নিয়ে নেই, সেভ ইমেজেস, সেভ করে এখন এই ইমেজটাকে এখানে দিয়ে দিব। বা এখানে আর কি করা ছিল, ধরেন এটার উপর একটা লেখা ছিল, এগুলো আমরা চেঞ্জ করব, কোনো প্রবলেম নাই। আর এই লেখাটার একটা অন্যরকম সিস্টেম ছিল এই এই সিরিয়ালে না, এই লেখাটাকে এভাবে দিয়ে দিচ্ছি। সেটিংসে যাওয়ার পর ডিজাইন, ডিজাইন থেকে আমরা টেক্সটে গিয়ে এটা লেআউটটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা এখানে দিলাম, বা ও আচ্ছা আচ্ছা, এটা টোটাল মাঝখানে জন্য, তাহলে সেন্টার হচ্ছে টেক্সটে যাওয়ার পর এই যে একটা লেখা যাচ্ছে, আমরা পুরোটাকে কপি করি, পুরোটাকে কপি করে আমরা দিয়ে দিই এটা। এখন হয়েছে না, সেম ওইটার মতো হয়ে গেছে, এই যে সেম লেখাগুলো এটার মতো হয়ে গেছে, আমি মনে করি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এটার নিচে একটা ইমেজ দিতে হবে, তাহলে আমাদের এখানে আরেকটা কি দিতে হবে, সেভ করার পর আমাদের এখানে আরেকটা রো নেব, এখানে রো নিয়ে আমরা ইমেজ নেব। আই এম ইমেজ কোনটা, এই যে মাত্র আমরা ডাউনলোড দিলাম, ইমেজটা এখানে দিয়ে দিলাম। ও, পুরা রো তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। এখানে পুরো রো তৈরি হয়ে গেছে। ইমেজটা দিতে হবে এইখানে, এখানে প্লাস, সরি এখানে প্লাস মারতে হবে। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা কি করতেছিলাম, এখানে একটা ইমেজ নিতে চাচ্ছিলাম, তাই তো। ইমেজটাকে কিভাবে নিব, জাস্ট এখানে সেটিং এ চলে যাব, সেটিং এ যাওয়ার পর এখানে ইমেজটা নিয়ে আসবো। ইমেজ কোথায় আমাদের, এই ইমেজটাকে এখানে দিয়ে দেয়, ইমেজটা এখানে দেওয়া হয় না, এই তো ইমেজ, এটা একটু লোগো হিসাবে আছে আর কি, লোগো। এখানে প্রায় ইমেজ গুলো এরকমই, আপলোড এন্ড ইমেজ, এই দেখেন চলে আসছে, হয়ে গেল। আর একটা অপশন বাকি আছে, কি অপশনটা বাকি আছে বলেন তো, এই লেখাটুকুকে আমরা নিয়ে যাইনি, লেখাটুকুকে নিয়ে যাইনি, লেখাটুকুকে কি করবো, কপি করে এখানে দিয়ে দেবো। এখানে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আরেকটা নিতে হবে, এখানে আমরা দিয়ে দেবো টেক্সট, টেক্সট, টেক্সট নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি লেখাগুলোকে, কন্ট্রোল, আমাদের টেক্সট দেখেন এখানে হয়ে গেছে, আমাদের টেক্সটটা এখানে চলে আসছে। এখন আমরা এটা কি করব, এখান থেকে মাঝখানে দিয়ে দিই টেক্সট, টেক্সট মাঝখানে দিয়ে সেভ করে দিচ্ছি। এই সেকশনটা কোথায়, নিচে হয়ে গেছে না, এই সেকশনটা আমাদের কোথায় হবে, উপরে, জাস্ট এটাকে আমরা টেনে উপরে দিয়ে দিব, কোথায়, এখানে দিয়ে দিব। এখন আমাদের টেক্সটটা এখানে চলে আসছে, বাট আমাদের কি এটার মতো হয়েছে, এখানে কি কালার ছিল না, এটা প্রথমে সাদা কালার ছিল, তারপর অনেকটা কালার ছিল, তার আমাদের সাদা কালার করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এটাকে ধরে দুইটা হয়ে গেছে, দেখেন এটাকে দুইটা হয়ে গেছে, করে দিচ্ছি, এখান থেকে একটাকে ডিলেট। এখন এটাতে সেটিংসে যাওয়ার পর এটার এই ডিজাইন থেকে এটা কালারটাকে ই করে নিয়ে আমরা
তাই কালার ডার্ক, ডার্ক থেকে আমরা লাইট করে নিলাম। লাইট করে নেওয়ার পর এই লেখাটুকুকে অন্য একটা কালার হয়ে যাবে, অন্য একটা কালার হয়ে যাবে। সেটিং যাওয়ার পর কোন পর্যন্ত কালারটা হবে? রেসপন্সিভ মোবাইল ডিভাইস, তাই না? এই পর্যন্ত কালার, এই কালারটা সেট। দেখেন তো ঠিক আছে কিনা? ঠিক আছে, হয়তো কালারটা হালকা একটু ভিন্ন হয়েছে, বাট আমি মনে করি আর সবকিছু ঠিক আছে। ইমেজ বাদে বা ইমেজ ছাড়া আর যা কিছু আছে সবকিছুই ঠিক আছে। আমাদের এই সেকশন পর্যন্ত করে ফেলতে পেরেছি। আমাদের আরেকটা সেকশন আছে, এই সেকশনের নাম কি? এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার। এখন আমরা স্লাইডারটাকে অ্যাড করবো। স্লাইডারটাকে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? স্লাইডারটাকে অ্যাড করার জন্য আমাদের একটা প্লাগ ইন নিয়ে আসতে হবে, একটা প্লাগ ইন লাগবে। প্লাগ ইনটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? প্লাগ ইনটা নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে? আচ্ছা, এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ, সেভ করে দেওয়ার পর আমি এটা একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা প্লাগ ইনটা কোথা থেকে আনবো? প্লাগ ইনস। আমাদের কি কোনো স্লাইডারের প্লাগ ইন আছে বলেন তো? কত? না স্যার, রেভলিউশন স্লাইডার। রেভলিউশন আচ্ছা একটা একটা আচ্ছা, সেলটা আমরা একটা স্লাইডার নিয়ে আসি এখান থেকে। আমরা একটা স্লাইডার নিয়ে আসবো, নতুন একটা স্লাইডার অ্যাড নিউ, অ্যাড নিউ যাওয়ার পর একটা নতুন স্লাইডার নিয়ে আসবো। স্লাইডারের নাম কি? টিসি লোগো কেরুজেল, বা লোগো কেরুজেল দিলে হয়ে যাবে। হ্যালো, লোগো কেরুজেল, CAROU, লোগো কেরুজেল। এই দেখেন অনেকগুলো আছে, অনেকগুলো দেয়া আছে, বাট আমরা এইটা ইউজ করবো, লোগো স্লাইডার। এটাই ভালো লাগে আমার কাছে, লোগো স্লাইডার। ওকে, অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভও হয়ে গেল। এই দেখেন এখানে প্রো ফিচার্স, অনেকগুলো ফিচার প্রো দেয়া আছে। এগুলো, এটা যদি আমরা কিনি তাহলে আমরা কি এই অপশনগুলো পেয়ে যাবো। তারপর আমরা এটা ডকুমেন্টসে যাই, ডকুমেন্টসে যাওয়ার পর দেখবেন এই থিমটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, এখানে সবকিছু দেয়া আছে। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে কিভাবে অ্যাড করতে হবে বা এটা কিভাবে ইনস্টল করা যায়, সবকিছু অপশন এখানে দেয়া আছে। সবকিছু অপশন এখানে দেয়া আছে। আমরা কি করবো এখন? আমরা একটা স্লাইডার তৈরি করব। স্লাইডার তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? টিসি লোগো স্লাইডার, টিসি লোগো স্লাইডার গুলো এখানে কিছু তৈরি করা আছে না? অ্যাড নিউ লোগো, এটাতে একটা না আমাদের অনেকগুলো টিসি লোগো হবে। ওয়েট, একটাতে ক্লিক করে ফেলেছি। আবার আবার এখানে যাই, টিসি লোগো স্লাইডারে যাই। এখান থেকে আমরা প্রায় 7টা নিব, 7টা বা 6টা নিব। আমি কয়টা নিচ্ছি? 1 2 3 4 5 6, 6টা নিলাম। এখন 6টা নেওয়ার পর আমরা 6টাকে ডিজাইন করব। প্রথম কোনটা? তো প্রথম এইটা, সরি এইটা না, ও এই অপশনটা আমরা অ্যাড করে ফেলছি। দূর, ওয়েট, এই তো আমাদের এখন আবার ড্যাশবোর্ডে যাই, এটা কেটে দিচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর টিসি লোগো স্লাইডার, টিসি লোগো স্লাইডার যাওয়ার পর আমরা কি অ্যাড নিউ লোগো, এখানে যাব। অ্যাড নিউ লোগো 1 2 3 4 5 6, 6টা লোগো নিব আমরা। এই দেখেন অ্যাড নিউ লোগো, প্রথমটার নাম দিলাম LO লোগো 1। তারপর এখান থেকে একটা ইমেজ, আমাদের তো ইমেজ নেওয়া নাই, তাহলে আমরা কিছু ইমেজ নিয়ে নিই। ইমেজটা এই সাইড থেকে নিয়ে নেব। কোথায় আছে আমাদের ইমেজগুলো? এখান থেকে ইমেজগুলো নেওয়া যাবে না, এগুলো অনেক টাফ। আমরা হচ্ছে এই অন্য একটা সেকশনে যাই, ওইখান থেকে ইমেজগুলো লোগোগুলো নিয়ে আসি। সার্ভিস, সার্ভিসে যাই, দেখেন এখানে কিছু লোগো দেয়া থাকবে মেবি। এই যে কিছু ইমেজ দেয়া আছে, আমরা এটাকে কপি করি, সেভ ইমেজ। আর এইখান থেকে এটাকে সেভ ইমেজেস দিয়ে সেভ দিয়ে দিলাম, এটাকে সেভ দিব, সেভ ইমেজেস, সেভ। তারপর হচ্ছে এই যে এটাকে দিব,
সেভ ইমেজেস হচ্ছে এটাকে দিব সেভ ইমেজেস সেভ। আমরা 4টা দিলাম, এই 4টাকে আমরা 8টা বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো? এখানে জাস্ট লোগো, এখানে ইমেজ, এখানে ইমেজগুলো দিয়ে দিই 1টা 2টা 3টা 4টা, 4টা দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে এটা চলে আসছে, তাহলে এটা দিয়ে দিই ফিচার ইমেজ, ইমেজটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাবলিশড, তাহলে হচ্ছে পাবলিশড আমাদের একটা দেয়া শেষ। তারপর আরেকটা, এটা হচ্ছে লোগো 2, এল এল ও লোগো 2, লোগো 2 দিয়ে একটা ফিচার ইমেজ লাগবে। এটার ইমেজটা এটা দিলাম, পাবলিশড, পাবলিশ দেওয়ার পর আর একটা লোগো নিতে হবে। এখন এটা লোগো নিয়ে শেষ, এটা হচ্ছে আরেকটা লোগো, এটা দিয়ে দেবো এল ও জি ও লোগো 3। তারপর ফিচার ইমেজ নিলাম এইটা, পাবলিশড, পাবলিশ দেওয়ার পর কয়টা হইলো আমাদের? 3টা হইলো না? এখন হচ্ছে লোগো 4, লোগো 4। ও সরি, আমরা এখান থেকে ফিচার ইমেজ নেওয়া হয় না, এই ইমেজটা নিয়ে নিলাম, ফিচার ইমেজ আপডেট। 4টা হয়ে গেল, আর 2টা আছে। তারপর নামাজের বিরতি দিব, আর 2টা, এটা অ্যাড করে নামাজের বিরতি দিয়ে দিব। লোগো লোগো কত? 5। ফিচার ইমেজ, আবার এখান থেকে অন্য আরেকটা ইমেজ নিয়ে নিলাম, এই ধরুন প্রথমটা দিয়েছিলাম, প্রথমটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাবলিশ, তারপর হচ্ছে আরেকটা 6 নাম্বার, এই তো 6 হ্যালো লোগো 6 ফিচার ইমেজ, ধরেন এটাই দিলাম বা এটা দিলাম, সেট ফিচার ইমেজ পাবলিশড। এখন কি আমাদের কাজ হয়ে গেল? আমাদের কি লোগোগুলো অ্যাড করা শেষ। এখন কি আমাদের এখানে চলে আসবে আমাদের সাইটে? না, আমাদের সাইটে আনার জন্য একটা শর্টকাট লাগবে। শর্টকাটটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? আমাদের শর্টকাটটা নিয়ে আসতে হবে। কোথা থেকে আমাদের শর্টকাটটা নিয়ে আসবো? আমাদের ডিজাইনটা কোথায়? ডিজাইনটা কি সেভ দিছিলাম আমরা? কোন পর্যন্ত সেভ দিছিলাম আল্লাহ জানে। না স্যার, ওটা ক্লোজ হ্যাঁ? করে দিয়েছেন স্যার। আচ্ছা, আমরা হচ্ছে সেভ সে দেয়নি। সেভ তো দিছিলাম তাই না? কোন পর্যন্ত সেভ দিছিলাম? আচ্ছা, এই যে এই পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত আমরা সেভ দিয়ে রেখে দিছিলাম। এখন আমাদের এখানে কি একটা স্লাইডার হবে, এই যে এরকম, তুমি যেরকম এরকম একটা স্লাইডার হবে। তাহলে আমরা স্লাইডারটা অলরেডি তৈরি করে ফেলেছি, এখন শুধু স্লাইডারটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার জন্য আমাদের কি শর্টকাট লাগবে? এই শর্টকাটটা কোথায় দেওয়া আছে? শর্টকাটটা দেওয়া যাবে এই যে হেল্প ইজ আপগ্রেড, এখানে যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনে গিয়ে আমরা পাবো। এর নিচে স্ক্রল করে নিচে যাওয়ার পর অনেক প্রায় লাস্টের দিকে এই যে দেখেন এখানে বেসিক ইউসেজ, এখান থেকে আমরা এই শর্টকাটটাকে কপি করব। কি করব? শর্টকাটটাকে কপি, শর্টকাটটাকে কপি করার পর এটা দিয়ে দেবো কোথায়? আমাদের যেখানে আমরা কাজটা করতে ডিজাইন, এই ডিজাইনে এখানে আরেকটা সেকশন নিয়ে নিলাম, বা এই যে একটা সেকশন নিলাম, সেকশনে এই যে এটা নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো। এখন এটার নাম কি? বা আমরা একটা টেক্সট নিয়ে নিতে পারি, কি টেক্সট। টেক্সট নেওয়ার পর এখানে আমরা এই শর্টকাটে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। কন্ট্রোল শর্টকাটে দিয়ে দিলাম, সেভ, সেভ দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে আপডেট দিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন আমাদের কাজ শেষ। এই যে শেষ। এই তো দেখেন আমাদের স্লাইডারটা চলে আসছে। কন্ট্রোল এস, দেখেন সেভ, আমাদের স্লাইডারটা কি চলে আসছে। এখন আমরা যদি আমাদের ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে গিয়ে আমরা আমাদের সাইটটা দেখতে পারবো।
আচ্ছা, যারা নামাজে যাবেন নামাজে যান। আপনাদের 10 মিনিটের ব্রেক নামাজের জন্য। নামাজের জন্য 10 মিনিটের ব্রেক আপনাদের। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। 10 মিনিটের ব্রেক নামাজের জন্য, তারপর Okay, আমরা sir. শেষ করে দিচ্ছি। জি স্যার 10 মিনিটের বিরতি দিচ্ছিলাম, সবাই চলে গেছেন, এখন 12 জন আছেন, 22 জন পাস করলাম আমরা। কি অবস্থা? আচ্ছা, আমরা কোন পর্যন্ত দেখছিলাম? রোহিত হাসান, না সরি, কে যেন, তুমি কি নামাজ শেষে চলে গেছেন নাকি? ইশতিয়াক মাহমুদ। জি স্যার, আসি স্যার, আমি রেকর্ড শুরু করে দিছি। ওকে, তাহলে আমরা কি করব? একজন জিজ্ঞেস করছে আমি কি ব্রাউজার ইউজ করি। আমি তো ক্রোম ইউজ করি। প্রথমে 22 জন কাজ করলাম, এখন 12 জন, 10 জনই নাই। আপনাদের দিকে কি নামাজ শেষ হয় নাই? নামাজ শেষ হয় নাই এখনো? নামাজ তো বাসায় করলাম। হওয়ার তো কথা স্যার, আমি তো বাসা করলাম। আচ্ছা, তাহলে আমরা কি কোডটা বসাই দিচ্ছি না? কোডটা বসাই দেওয়ার পর দেখি তো আমাদের স্লাইডটা আসছে কিনা। এই দেখেন স্লাইডার চলে আসছে আমাদের সাইটে, গিয়ে স্লাইডারটা চলে আসছে। চলে আসছে? জি স্যার দেখো অনেক স্যার। কঠিন কাজ। না স্যার। স্যার কোডটা স্যার কোথায় বসাইলেন স্যার, এটা আরেকবার দেখালে ভালো হতো। কোডটা নিয়ে আসছে কোথা থেকে সেটা বলেন তো। স্যার কোডটা নিয়ে এসেছেন ওই যে ওই স্লাইডের অপশন থেকে। হ্যাঁ, এই যে নিচে ডকুমেন্টেশন থেকে নিয়ে আসছে। আচ্ছা, আর এটা বসাইলাম হচ্ছে কোথায়? এই কোডটাকে জাস্ট আমি যেখানে ডিফল্ট কাজ করতেছিলাম এখানে, এই যে দেখেন, এখানে যাওয়ার পর আমি কি করে দিচ্ছি, এটাকে আবার রিমুভ করে দেখাচ্ছি। রিমুভ করে জাস্ট এখানে একটা টিএক্সটি ফাইল নিয়েছিলাম, বা দেখেন দুইটা মডেল হয়ে গেছে। আমি কেটে দিয়ে দাঁড়ান, আমি দেখাচ্ছি, এটাকে কেটে দিই। এই তো আমাদের এখন একটা কি, এখানে একটা সেকশন নিতে হবে, ইনার সেকশন একটা হবে। বা এখন এটা এখানে আমরা কি দিতে চাচ্ছি, এখানে শর্টকাটটা আমরা শর্টকাটে দিতে পারি, কি শর্টকাটে দিতে পারি, প্লাস আমরা যদি এটাকে টেক্সটে দিয়ে দিই তারপর কাজ করবে। যেমন আমি টেক্সটে দিয়ে দেখাচ্ছি। টেক্সটে দেওয়ার পর আচ্ছা, দাঁড়ান, এই যে এখানে শর্টকাট দেওয়ার একটা অপশন দেওয়া আছে, বা এই যে এখানে লেখা আছে, আমরা লেখাগুলোকে কেটে দিয়ে এখানে আমাদের শর্টকাটে দিয়ে দেবো, কন্ট্রোল। দেখেন আমাদের শর্টকাটটা দিয়ে দিলাম, শর্টকাটে দিয়ে দেওয়ার পর আমরা সেভ করলাম। দেখেন এখানে শর্টকাটটা চলে আসবে। এবার শর্টকাটটা এখানে আমাদের স্লাইডারটা চলে আসবে। টাইম নিচ্ছে, বাট চলে আসবে। সিস্টেম চলে আসছে, বাট একটু টাইম নিচ্ছে। এটাকে সেভ করে নিই। তারপর এই যে এখানে যে রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে অপশনটা কি চলে আসছে। দেখছেন আমাদের চলে আসছে। এখন আমরা এটাকে একটু ডিজাইন করব, বা এটাকে আমরা একটু ডিজাইনও করতে পারি। একটু ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই সেকশনটাকে একটু ডিজাইন করার জন্য কোথায় যাব? এই সেটিংস না, এটা ডিজাইন করার জন্য আমাদের যাইতে হবে সরাসরি কাস্টমাইজে, বা ডিবে থেকে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে একটু কাজ করে দেখাই আপনাদের। ড্যাশবোর্ডে যাওয়ার পর কোথায় পাবো এটা? এই যে টিসি লোগো স্লাইডার, এটার ভিতর লোগো সেটিংসে যাব। লোগো সেটিংসে যাওয়ার পর দেখেন আমরা এখানে কি অটো প্লে, এটা কি অফ অন, এটা কি ইয়েস দেওয়া আছে, এটা নো দিলে
এটা O2 যাবে না, মানে একটার পর একটা যাচ্ছে না, এটা যাবে না। তারপরে O2 প্লে টাইম, এখানে টাইম কি 1000 সেকেন্ড আছে। আমরা চাইলে এই সেকেন্ডটাকে আরো বাড়ায় বা কমাই দিতে পারি। এটা কমাই দিলে, বাড়াই দিলে আরো স্পিড বাড়বে। এটা কি O2 প্লে স্পিড, এখানে স্পিডটাও বাড়ানো যাবে। এই আর কি, এখান থেকে চাইলে আপনি একটু চেঞ্জ চেঞ্জ করে দিতে পারেন। স্লাইডার আইটেম নাম্বার, এখানে চাইলে আপনি আইটেম নাম্বারটাকেও চেঞ্জ করে দিতে পারেন। কি তারপর অ্যাডভান্স সেটিং এ যাই, অ্যাডভান্স সেটিং গেলে শো নেভিগেশন, আপনি চাইলে এখানে এটা কি শো করে যাবে, এটা হাইট হয়ে যাবে, শো ডটস, এই যে ডটটা কি শো করবে, এই যে এখানে যে ডটটা দেখাইছে, এই যে ডট, এখানে ডটটা দেয় নাই বাট আমাদের এখানে ডটটা আছে, এই দেখেন একটা ডট দেওয়া আছে, এই ডটটা কি শো করবে না হাইড হয়ে থাকবে, এটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর প্রোব ইমেজ, আপনি ইমেজটা এখান থেকে প্রোব করতে চান কিনা বা পুরোটাই থাকবে, এই আর কি। তারপর জেনারেল স্টাইল, স্টাইলে গিয়ে আপনি এইটার কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, কি নেভিগেশন কালার, নেভিগেশন হোভার কালার, তারপর ডট কালার, আপনি চাইলে এখান থেকে যাই কিছু আছে সবকিছু চেঞ্জ করতে পারেন। যেমন এই যে ডটস কালার, আপনি এখানে যদি ডটস কালারটা চেঞ্জ করে দেন, তাহলে এই দেখেন আমি এটা কালারটা নীল দিয়ে দিলাম, তারপর কি সেভ দিয়ে দিই। আর ডটস হোভার কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম, ধরুন সবুজ দিয়ে দিলাম, এই দেখেন সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ হওয়ার পর আমরা এটা কোথায় খুঁজে পাবো, এখানে সে রিলোড দেবে, রিলোড, এই দেখেন, দেখছেন কালারটা কি চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। কি হয়েছে, একটা স্লাইডার তৈরি করতে পারছি। এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, মাঝে মাঝে এরকম প্রবলেম করে, বাট এটা সবসময় করে না। বাট এই যে দেখেন আমাদের এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, বাট এটা এখন কাজ করতেছে না, এটা কোনো সমস্যা না, মাঝে মাঝে প্রবলেম করে, মাঝে মাঝে এটা প্রবলেম করে থাকে, বাট সবসময় করে না। আমরা যখন আবার এখান থেকে ভিজিট সাইটে যাব তখন হচ্ছে আর এটা করবে না মেবি। আচ্ছা ভিজিট, এটা তো অলরেডি ভিজিট সাইটে আছে, আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আবার ভিজিট সাইটে যাই, তাহলে মেবি এটা আর হবে না। দেখি ভিজিট সাইট, না তারপরে হচ্ছে, এটা একটু প্রবলেম করে মাঝে মাঝে, এটা ফ্যাক্ট না, এটা ঠিক হয়ে যাবে। করতে পারছি আমরা, আমরা কি করতে পারছি ডিজাইন জি স্যার। জি স্যার। করতে পারছি। আমাদের সবগুলো সেকশন কি শেষ, তাই না? এখন আমাদের লাস্টের একটা সেকশন, এখানে কি দেয়া আছে, এখানে একটু লেখা দেয়া আছে, তারপর এখানে কি, এটা কি দেয়া আছে, কন্টাক্ট ফর্ম। আপনারা কি কন্টাক্ট ফর্মটা দিতে পারবেন? এটা আমাকে দিয়ে দিতে হবে। আপনাদেরকে অলরেডি আমি দেখাইছি কিভাবে কন্টাক্ট ফর্ম অ্যাড করতে হয়। জি স্যার, পাবো স্যার, আমরা তো অনেকগুলো কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করছি। কন্টাক্ট ফর্ম নিয়ে কাজ করছেন অবশ্যই, সেই জন্য আমার এই সেকশনটা দেখাইলাম না। তারপর হচ্ছে আমাদের এই যে ফুটার অপশন, ফুটার অপশন গুলো আপনারা কোথায় পাবেন, ফুটার অপশন গুলো কোথায় পাবেন বলেন তো? উইজেটে স্যার। উইজেট, এইটাও আপনারা জানেন। আচ্ছা আমি তারপর একটু দেখাই দিচ্ছি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি উইজেটে গিয়ে। ধরেন এই যে আমাদের এখানে কি দেওয়া আছে, ওদের এখানে এই এইগুলো দেওয়া আছে, বাট আমাদের এখানে তো এইগুলো নাই। আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারবো, বাট আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে এই তিনটা, আমরা চাইলে এগুলোকে রিমুভ করে দিতে পারি। রিমুভ কিভাবে করতে পারি, জাস্ট আমাদের যাইতে হবে প্রথমে ড্যাশবোর্ডে, আমরা বিজি সেটে এখান থেকে যাবো ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা কি করব, অ্যাপারেন্স থেকে উইজেটসে যেতে পারি, উইজেট, এখান থেকে এই যে দেখেন এই যে ফুটার, ফুটারের মধ্যে এই তিনটা অপশন দেওয়া আছে, আমরা এই তিনটাকে কেটে দেব, ডিলিট, এটাকে করে দিলাম ডিলিট, এটাকে করে দিলাম ডিলিট। ক্লাস ক্লাস নিচ্ছে শেষ। সাজে 6 ঘন্টা হয়ে গেল শেষ। এটা কি? হুম, আচ্ছা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কফি দিয়ে গেছিল, কফির কাপ নিতে আসছে, এখন বলতেছে এখানে কেন। আচ্ছা আমরা এখানে চাইলে এখন কি নতুন কিছু অ্যাড করে দিতে পারি, আমাদের যেগুলো দরকার আমরা এখান থেকে চাইলে কি অ্যাড করে দিতে পারি। আমাদের এখানে অ্যাড করে দিতে পারি না, একটা ইমেজ দিতে চাইলে এই যে যেমন ওইখানে একটা ইমেজ দিছিল, আমরা কি
এখানে ইমেজটা দিয়ে দিতে পারি না? জাস্ট ইমেজটাকে এখানে দিয়ে দিলে হয়ে গেল। এগুলো আপনার পারবেন, আমি জানি এগুলো আপনার পারবেন। এই যে নেভিগেশন বার, আপনার চাইলে বারটা এখানে দিয়ে দিতে পারেন, নেভিগেশন বার কোথায় চলে গেল, ডিলিট করে দিই, টেনে দিয়ে দিলে হয়ে গেল। এখানে এখানে দিয়ে দিলাম, তারপর এটাকে বলে দিলাম কি মেন মেনু দিয়ে সেভ দিয়ে দিলাম, এখন মেনু বারটা চলে আসবে। এখন আমাদের ভিজিট সাইটে যাই, ভিজিট সাইট সবার পেছন, এই দেখেন একটা মেনু তৈরি গেছে। এখন যদি এখানে একটা ইমেজ দিতে চান তাহলে আমাদের কি করতে হবে, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 2 এখানে আপনি একটা ইমেজ নিয়ে যান, ইমেজ এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন, বা অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ থেকে আমরা কোন ইমেজটা, ওদের কোন ইমেজটা দেওয়া আছে এই ইমেজটা না, ইমেজটাকে সেভ করব, সেভ ইমেজেস। দেখি ইমেজটা দিয়ে কাজ করে কিনা। এই ইমেজটা কি করব, দেখি ইমেজটা এখানে দিয়ে দিই। এগুলো কি অনেক কঠিন কাজ? এগুলো কি অনেক কঠিন কাজ? না স্যার। হ্যাঁ, আমি মনে করি এগুলো খুব কঠিন কাজ না, মানে ডিবির মতো সোজা থিম আমি মনে করি আর নেই। ডিবির কাজ করা যায় না, এই দেখেন চলে আসছে কি, এটার মতো ডিজাইন হচ্ছে, এই যে এটার মতো কি সিস্টেম হচ্ছে, আমাদেরটা হচ্ছে। আর এখানে কি দেওয়া আছে, এখানে একটা নিউজ লেটার সাবস্ক্রিপশন, আপনি চাইলে এটা ওখানে দিয়ে দিতে পারেন। এখানে আর একটা ইমেজ দেওয়া আছে, বিল্ড এনি ওয়েবসাইট, ওরা কি আবার এখানে লিখেও দিচ্ছে, এখানে ওরা লিখে দিচ্ছে। আমরা চাইলে এখানে টাইটেলে যদি লিখে দেই এটা কি, ধরেন এই ইমেজটা কিসের উপর, এটা যদি এখানে লিখে দেই, ওয়ার্ডপ্রেস কপি করে এটা কোথায় দিয়ে দেবো, এই অপশনে কন্ট্রোল ডি, এখন হচ্ছে আবার আপডেট দিই, আবার সেভ দিই, সেভ দেওয়ার পর দেখেন নামটা চলে আসবে। এটা আমাদের ভিজিট সাইট, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং। অনেক কঠিন কাজ এগুলো, হ্যাঁ না স্যার। আমরা সবাই পারবো? কে পারবো না হাত তুলেন, এরকম সহজ কাজ কে পারবো না, ওরা হাত তুলেন। ওদের কাছে পানিশমেন্ট দেওয়া হবে, কেন পারবেন না, এত সহজ একটা কাজ, এটা রোদ দিয়ে দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পরের অপশন, পরে আর কি দেয়া আছে আমাদের, এই অপশন পুরাটা আমরা এখন কাজ করতে পারি। এখন আমরা কি করব, আর কি সেকশন আছে আমাদের, আমরা কোনটাতে এডিট করতেছিলাম, এই যে এটাতে না। আচ্ছা, এখানে আবার আমরা এডিটে যাই, বা অল, আচ্ছা দাঁড়ান এটা কেটে দিচ্ছি। জি, ফুটারে ওই মেইলের অপশনটা যেটা আছে ওইটা কিভাবে আনছে? কোন মেইলের অপশন? হ্যাঁ, সব সব অপশনই তো এখানে দেয়া আছে, দেখেন এখানে মেইলের কোথায় দেয়া, অপশনটা কই? এখানে মেইলের অপশনটা নাই, অবশ্যই থাকার কথা, কেন থাকবে না? কোনটা? যদি এখানে না দেয়া থাকে তাহলে আপনি ওই যে শর্টকাট বসাই দিবেন, এখানে এখানে শর্টকাট বসাই দিবেন, শর্টকাট বসাই দিয়ে দেখবেন এই যে এখানে এখানে একটা শর্টকাট বসাই দিবেন, বা আপনি এখান থেকে ই করতে পারেন, উইকেটস, অ্যাবাউট উইকেটস, ক্যালেন্ডার, ম্যানেজ উইথ লাইভ রিভিউ, এই যে লাইভ বার, অডিও, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, এখানে একটু দেখে দেখে নেবেন। সব বিষয়ে আমি মনে করি এখানে দেওয়ার অপশন আছে, যেহেতু ডিবি ওইখানে দিতে পারছে, আমরাও দিতে পারবো, আমরা সব কিছু দিতে পারবো। সেশন কমেন্ট, সেশন পোস্ট, আরএসএস, সার্চ, ট্যাগ, কলাপ, ট্যাগ। আর তারপর হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের, দেখেন এটার পিছনে কি, ধরেন কি, এই দেখেন এখানে কি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই লেখাটুকু তো চেঞ্জ করা যায়, বাট আমার তো এটা কোথায় থেকে যেন চেঞ্জ করে। আচ্ছা, আপনারা কি জানেন এই এই এটা কিভাবে চেঞ্জ করে, ডিজাইন বাই ইলিজান থিমস, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, কেউ জানেন? এনিওয়ান, এনিওয়ান? স্যার ওখানে অ্যাডিশনাল সিএসএস দিয়ে করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এখান থেকে আপনার হাইড করে দিবেন, এখান থেকে মেনুটাকে হাইড করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন একটু ডিবিতে যাই, এখন ডিবি কাস্টমাইজে যাই, ডিবি বা ডিবি থিম অপশনে যাই, দেখি ডিবি থিম অপশন থেকে কি কি করা যায়। ডিবি থিম অপশন থেকে দেখি আমরা
কি কি করতে পারি? এই দেখেন লোগো, এখান থেকে লোগো, ফিক্সড নেভিগেশন বার। আপনি চাইলে এখানে একটা নেভিগেশন বার দিয়ে দিতে পারেন। তো আমরা এই দিয়ে দিলাম। এই দেখেন নেভিগেশন বার দিলে কি হয়, আমরা সেভ করি। নেভিগেশন বারটা আমরা এখান থেকে সেভ করলাম, সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ হওয়ার পর ধরুন একটু লোড নিচ্ছে, বাট সেভ হবে, একটু টাইম নিচ্ছে এখন। আপনাদের অনেকের এখানে প্রবলেম হবে। কি প্রবলেম হবে জানেন? একটা লোগো যখন দিতে যাবেন তখন লোগোটা একটু প্রবলেম হবে। তখন আপনারা কি করবেন, এই যে দেখেন আমি একটা কি হ্যাশ লোগো দিয়ে একটা ম্যাক্স হাইট 100% দিয়ে দিছি। আপনার যদি এইটুকু দিয়ে দেন তাহলে আপনাদের লোগোটা ফিক্সড হয়ে যাবে। এইটুকু আমাদের দেওয়ার দরকার নেই, এইটুকু কেটে দিচ্ছি। এই যে এইটুকু লোগো MAX হাইট 100%, এইটুকু দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার লোগোটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি এখান থেকে লোগোটা ছোট বড় করতে পারবেন। সেভ হইতে এতক্ষণ নিচ্ছে, আজব তো। হয়ে যাবে। আচ্ছা চলে আসিস, আমি চলে যাবো। আচ্ছা একটু টাইম নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে দেখা যায়। টাইম নিচ্ছে আল্লাহ। সেখানে গিয়ে রিলোড দিই। সব জায়গা থেকে তো লুট নিচ্ছে দেখা যাচ্ছে। এই তো সেভ হয়ে গেছে। এখন এখানে এসে রিলোড দিচ্ছি, দাঁড়ান আরেকবার রিলোড দিচ্ছি। কথা শোনা যাচ্ছে আমার? প্রেজেন্টিং টু এভরিওয়ান। হায় আল্লাহ, এই শেষ পর্যায়ে এসে মানে কি যেন একটা কথা আছে আমাদের আমাদের এদিকে বলে যে সারা ঘর লেপার পর কোথায় এসে ঝামেলা। এখানে কি করলাম আমরা? নেভিগেশন বার, কি নেভিগেশন বারটা আসেনি? এখানে তো একটা নেভিগেশন বার আসার কথা। আচ্ছা এখানে নেভিগেশন বারটা ফিক্সড নেভিগেশন বার হচ্ছে আনেবল। আরে কি আনবেল গ্যালারি, সমস্যা নেই। এখানে কালারটা এটা দেওয়া যায়, এটা কালার পেপার করা যায়। গেট ফার্স্ট পোস্ট ইমেজ, ব্লক স্টাইল মোড, ওকে সাইড বার লেআউট, যেখান থেকে কিছু সোশ্যাল আইকন আপনি দিয়ে দিতে পারেন। ধরেন এগুলো যদি অন করে দেন, ধরেন আমাদের এখান থেকে ফেসবুকটা দরকার, তাহলে হচ্ছে ফেসবুকটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর শো ফেসবুক আইকন, আইকনগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। এইগুলো কোথায়? এই ফুটারের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে ফুটার চলে যাবে। ওটা আমাদের লেআউটটা একটু প্রবলেম করতেছে, বাট লেআউটটা যদি আনা যাইতো তাহলে হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভ হইতো, একটু সুন্দর দেখা যেত। ক্যাটাগরি স্পেস পুশ টাইটেল একটু প্রবলেম করতেছে আর কি, আসতেছে না নেভিগেশন বারটা। দেখি তো, এটা আগে দেওয়া ছিল না, এটা হচ্ছে না, আসতেছে না। আচ্ছা এখন কি আপনারা সবাই কি কাজটা করতে পারবেন? দিবে আমি কোন পর্যন্ত দেখাইছি আপনাদের? এই পর্যন্ত দেখাইছি, এটাকে শেষ পর্যন্ত দেখাইছি। এখন আপনাদের কাজ জানেন, আপনাদের আগামীকালে অ্যাসাইনমেন্ট কি জানেন? শুনেন, হ্যালো জি স্যার। জি স্যার। আপনাদের আগামী দিনের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এই যে এখানে আমি হোম দেখেছি, আপনার সার্ভিস, তারপর মেইনটেনেন্স, তারপর হচ্ছে মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট মি। এই সবগুলো পেজকে আপনারা ডিজাইন করবেন। আপনারা ডিজাইন করে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করবেন, সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করবেন সবগুলো ইউজ করে। এখানে যা যা দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা নিজেই দেখতে পারেন। এগুলো কি জাস্ট একটা ইমেজ, আর এখানে কিছু টেক্সট। এগুলো কি খুব কঠিন কাজ বলেন? এই যে এখানে কি চারটা পিনে আছে, এখানে আইকন, আইকন এইখানে চারটা আইকন নিয়ে আছে, এটার পিছনে কিছু লেখা নিয়ে আছে। এখানে কি একটা দাগ দিয়ে দিছে, এখানে ইউ দিয়ে দিলে আন্ডারলাইন হয়ে যায়। একদম সহজ একটা কাজ। মানে আপনি এই লেখাটুকুকে সিলেক্ট করে আপনি যদি এখানে ইউ দেওয়া থাকে, ইউ বি এগুলো দেওয়া থাকে না বোল্ড, এখানে যদি আপনি ইউ দিয়ে দেন তাহলে একটা আন্ডারলাইন হয়ে যাবে।
খুব কঠিন কাজ এগুলো। তারপর এই যে এখানে একটা দাগ দিয়ে দিছে, তারপর হচ্ছে আর কি করা যায়। স্যার জি ওই যে আন্ডারলাইন দেওয়ার কথা বললেন, ওইটা আন্ডারলাইনটা দিলে তো সম্ভবত এই যে লাইনটার আচ্ছা এই বাকি লাইনের অংশটা কিভাবে? আচ্ছা এইটুকু হচ্ছে আপনারা এই অপশন থেকে খুঁজে বের করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ, এটা আমি আজকে দেখাবো না, এটা হচ্ছে আপনাদের কাজ। আপনাদের কাজ হচ্ছে আপনারা কি করবেন, এগুলো যদি আপনারা খুঁজে না পান আপনারা কোথায় থেকে খুঁজে পাবেন। আমি আপনাদের সহজ একটা ওয়ে দেখাচ্ছি। আপনারা হচ্ছে ডিবি থিম লিখে ইউটিউবে সার্চ দিবেন। এই দেখেন আমাদের এখানেও একটা মেনু দেওয়া আছে। আপনারা কি করবেন, ডিবি থিম কাস্টমাইজেশন লিখে কোথায় সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দেওয়ার পর ডিবি থিমটাকে পুরাটা ডিজাইন করবেন। আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু সার্চ করা শিখেন। আপনারা কি করবেন, একটু সার্চ করা শিখবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। আপনি যে বলছেন স্যার ওই যে সেভ করা শিখাবেন স্যার কিভাবে? কি যেন স্যার ওই যে আমাদের কাজগুলো আমরা রাখতে পারি যেন, আমাদের ডিলিট করে মানে রেজিস্টার করে দেই। ও আচ্ছা 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 আচ্ছা, এটা মেবি এক একটা সাইটে রাখতে পারবেন আপনারা। এটা আর কি আমার একটু জানতে হবে, আমার এটা সম্পর্কে একটা আইডিয়া নাই, আমি একটু জেনে তারপর আপনাদের জানাচ্ছি। ওকে স্যার ওইটাকে কিভাবে রাখা যায় স্যার? গিটহাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা আপনাদের জানাই দিব আমি। আচ্ছা আগামী ক্লাসে জানাই, আজকে আমি জেনে রাখবো বা আমি ইউটিউবে সার্চ করবো। ওকে স্যার। আপনার যদি নিজেরাও সার্চ করেন ইউটিউবে তাহলে দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর আপনারা দেখছেন 12 জন, মাত্র 22 জন ছিলেন, এখান থেকে 12 জন আছেন, বাকিরা কি? হোয়াট ইজ দিস? এইভাবে কি ক্লাস স্যার নেওয়া ওই যে যায়? চিন্তা একটু সমস্যা ছিল স্যার। স্যার রেকর্ডটা কি জি, অফ হ্যাঁ। করে দিব? করে দেন, এখন রেকর্ড অফ করে দেন।